আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাব্বি খামার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে রাব্বি খামার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হলো আমাদের কলম্বিয়ান ব্রাহ্মা মুরগি নিয়ে। তো কলম্বিয়ান ব্রাহ্মা মুরগি আমাদের থেকে অনেকেই আপনারা চেয়েছিলেন। তো আমাদের যে বাচ্চাগুলো বের হয়, তো সেই আনতে আমরা বাচ্চাগুলো আর কি আমরা আপনাদের চাহিদা বেশি থাকে, সেক্ষেত্রে আমরা টাঙ্গাইল থেকে আমার এক পরিচিত খামারির থেকে কিছু মুরগি কালেকশন করি বা নিয়ে আসতেছি। তো সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব বা দেখাবো। আর প্যারেন্টসগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দিব। অবশ্যই তার আগে রাব্বি খামার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। যেহেতু আমাদের যে খামারি মুরগিগুলো পাঠাবে টাঙ্গাইলে, আমার খুব কাছের একটা প্রিয় মানুষ আর কি, খামারি ভাইদের দিক দিয়ে আর কি। তো ওনার কাছে মোটামুটি মাশাআল্লাহ কোয়ালিটিফুল মুরগি উনি লালন পালন করে, তো ভালো মুরগি পালে। তো আমরা আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি। তো এই জন্য আমি ভালো মানুষের থেকে যিনি ভালো জিনিস আনতে পারি সেটা আপনাদেরকে দেবো বা আনতেছি। তো এই জন্য আমি এখন আমাদের বাজার আসছি, খোলামুড়া বাজার। তো খোলামুড়া বাজার থেকে আমি এখন এই ছাদ ছাড়া টেম্পোতে উঠে তারপর আমি আটি বাজার যাব। আটি বাজার যাওয়ার পরে ওইখান থেকে আমাদের যে মোহাম্মদপুরের সিএনজি পাওয়া যায়। তো তখন আমি মোহাম্মদপুর যাব। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলি আপনাদেরকে, এই আপনারা অনেকেই আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান বা নিতে আগ্রহী হন। সেক্ষেত্রে আমাদেরকে থাকে না, আমরা কলম্বিয়ান ব্রাহ্মাটা মানা করে দিই। তো অনেকে আবার কম রেঞ্জের ভিতরে চান, হ্যাঁ ভালো জিনিস চান, কিন্তু কম রেঞ্জের ভিতরে কিন্তু দেওয়া আমাদের পসিবল হয় না। কিন্তু ইনশাল্লাহ যেহেতু এখন বাইরে থেকে আমার এক শুভাকাঙ্ক্ষীর থেকে মুড়িগুলো আমি আনছি, তো ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো আশা করছি। তো আপনারা চাইলে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন, একদিন থেকে বা 15 দিন, 1 মাস, 2 মাস, আপনাদের যে বয়সী বাচ্চাই প্রয়োজন এই বাচ্চা থেকে আপনারা চাইলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। বড় করে আমরা দিব। আর বুড়ো বাচ্চা নিলে বুড়ো বাচ্চাও নিতে পারবেন। তো আমরা কথা বলতে বলতে আমরা আটি বাজার পার হয়ে গেছি। এখন আমরা যে উঠলাম সিএনজি ওঠার পরে এখন আমরা মোহাম্মদপুর আসার পরে আমরা এখন দোতলা বাসে করে আর কি আমরা যাচ্ছি, মহাখালী যাচ্ছি। তো মহাখালী থেকেই আমরা বাচ্চাগুলো রিসিভ করব। টাঙ্গাইল থেকে মহাখালী আসবে, প্রায় 5-6 ঘন্টা জার্নি করে আসতেছে মুরগিগুলো। তো অনেকে আমরা মনে করি যে এই জিরো বাচ্চা আনতে গেলে অনেক সমস্যা হয় বা অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। এই জন্য আমরা অনেক শৌখিন মুরগি অনেকেই নিতে চাই না, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের ভুল ধারণা। বাচ্চা যদি সঠিকভাবে আপনি পাঠাতে পারেন খামার থেকে, যদি কোনো সিনিয়র খামারে পাঠাতে পারে ভালো করে, তো ইনশাল্লাহ বাসের মাধ্যমে কোনো সমস্যা হবে না। তো এটা নিয়ে আমরা বাস কন্ট্রাক্টরের সাথে কথা বলবো। তো মুরগিগুলো কী হালচাল আছে আমরা বাস স্ট্যান্ডে আপনাদেরকে এটা দেখিয়ে দিব বা জানিয়ে দিব। এখন আমি বর্তমানে আছি আমাদের জাতীয় সংসদের এই রাস্তাটার দিক দিয়ে আছি। তো আপনাদের যে কথাটা বললাম যে ব্রাহ্মার যে প্যারেন্টসগুলো খুবই কোয়ালিটিফুল, ভালো। তো আমি আর কি আমার বাচ্চাগুলো আমি দেখছি, বাচ্চাগুলোর বয়স এখন আর কি 0 বাচ্চাই মেশিন থেকে বের করার পরে আর কি আমাকে দিয়েছে। তো এখন আছি আমি আর কি রেলগেট, মহাখালীর রেলগেট। তো এখান দিয়ে আর কি বিভিন্ন জেলায় আমাদের এখান থেকে রেল গাড়িগুলো যায়। মহাখালী বাস যেগুলো আর কি বিভিন্ন জেলা থেকে আসে, এখান দিয়েই প্রবেশপথ আর কি। এখন আমরা বাসের যে কীভাবে খুঁজবো, আমরা যে বাসের নাম্বারটা আছে এই নাম্বার দিয়ে আমরা বাসটাকে খুঁজবো, ঠিক আছে। বিনিময় মনে হয় বাসটার নাম, দেখি পাওয়া যায় কিনা বাসটা। অবশ্যই আমি ফোন দিয়ে কথা বলছিলাম যে বাস ওদের যেই স্ট্যান্ডের ভিতরে আছে, টার্মিনালের ভিতরে, দেখি কোথায়। তো নেওয়ার সময় আপনাদেরকে ভিডিওতে আপনারা দেখাই দিব না কয় ঘন্টা জার্নি করলো, সেটা আমি কন্ট্রাক্টরের সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দিব। এই যে আমাদের গাড়িটা আসছে বাস স্ট্যান্ডে, তো দেখতেই পাইতেছেন। এই যে বাসের নাম্বার 0622। যে ভাই থেকে আমি মুরগিগুলো সংগ্রহ করছি ওই ভাই আমাকে এই নাম্বারটা আমাকে লিখে পাঠাইছিল। এই বিনিময় বাস, এই বাসটা। আসসালামু আলাইকুম। এই বাচ্চাগুলো কতক্ষণ আগে আপনার বাসে উঠছে? সকাল কয়টায়? 11টায়। তাহলে 11টায় উঠছে, এখন বাজে কয়টা? 3টা না? 3টা। প্রায় 4-5 ঘন্টা জার্নি করে মালটা আসলো। আপনি এটা কোথায় নিয়ে আসছেন?
মোয়াখালী বাসে আর কি সামনে করে নিয়ে আসছেন না বক্সে করে নিয়ে আসছেন? ও সিটে নিয়ে আসছেন না, ঠিক আছে, ধন্যবাদ। যান। তো যেহেতু মুরগিগুলো আমরা হাতে পাইছি, তো মুরগিগুলো আমরা প্রথমেই চেক করব যে মুরগিগুলো সুস্থ অ্যাক্টিভ আছে কিনা, বা খামারি ভাই আমার সে আমাকে ভালো জিনিস দিল কিনা। তো এটা আমার একান্ত, আমি জানি উনি আমাকে খাপটা দিবে না। তো আপনাদের ক্ষেত্রে আপনারা সবসময় বাস স্ট্যান্ডে থেকে, আমার থেকে নেন, যার থেকে নেন, বাস স্ট্যান্ড থেকে মুরগিগুলো চেক করবেন। চেক করে দেখবেন যে মুরগিগুলো ঠিক আছে কি না। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মুরগিগুলো অ্যাক্টিভ এবং সুস্থ আছে। তো ভাই আমাকে প্রায় এখানে মনে হয় সম্ভবত 17 পিস মুরগি পাঠাইছিল। আর একটা মনে হয় লাল মুরগি, ওইটা মনে হয় সম্ভবত দেশি হইতে পারে বা সোনালি হইতে পারে। তো ওইটা মনে হয় আমাকে গিফট দিয়ে পাঠাইছে। তো যে কথা বলতেছি, তো আপনারা সব সময় চেষ্টা করবেন যে যখন বাচ্চাগুলো হাতে পাবেন তখন একটা যার থেকে এই মুরগিগুলো নেবেন তাকে একটা ভিডিও পাঠিয়ে দিবেন। যদি সুস্থ থাকে খামারিকে জানাবেন যে আলহামদুলিল্লাহ ভাই সুস্থ পাইছি। আর যদি কোনো সমস্যা মনে করেন তাও আপনারা খামারিকে জানাবেন। দেখা যায় খামারি আপনাকে সঠিক জিনিসটাকে আগে সঠিক যে পরিচর্যা বা পরিকল্পনা আপনাকে জানিয়ে দিবে। হয় কি আমরা অনেক নতুনরা অনেকেই মানে 2-3 দিন পর একটা খামারিকে বলি যে ভাই এই আপনার মুরগিটা অসুস্থ, কিন্তু 2-3 দিন পরে বললে ওই খামারি এটা মেনে নিবে না। সেক্ষেত্রে আপনার যখন মুরগিটা হাতে পাবেন বা বাস স্ট্যান্ড থেকে আপনি সরাসরি খামারিকে ভিডিও দেখাই দিবেন। তো যদি খারাপ থাকে খামারি আপনাকে এটা চেঞ্জ করে দিবে বা কোনো একটা পরামর্শ উনি আপনাকে দিবেন। যদি উনি মানে সঠিক বা একটা বুঝদার বা ভালো লোক হয়, সেক্ষেত্রে উনি আপনাকে এই বাচ্চাগুলো আপনাকে যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনাকে চেঞ্জ করে দেবে। তো সবসময় আপনারা চেষ্টা করবেন যে বাস স্ট্যান্ড থেকেই মুরগিগুলো দেখে শুনে বুঝে তারপর মুরগিগুলো বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো মুরগিগুলো দেখলাম আলহামদুলিল্লাহ, বাকিটা আপনাদেরকে বাসায় নিয়ে যখন ব্রুডিং করব তখন আপনাদেরকে দেখায় দিব। এখন আপনাদেরকে এটার যে বাবা মাদের এই বাবা মার ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। তো এই প্যারেন্টসের বাচ্চাগুলো আমরা আনছি এই খামারি ভাইয়ের থেকে। তো আপনারা চাইলে এই বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন নির্ভয়, মাশাআল্লাহ কোয়ালিটি ভালো আছে। অবশেষে বাচ্চাগুলো নিয়ে আমরা আমাদের খামারে চলে আসছি। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অ্যাক্টিভ আছে, সুস্থ আছে। এখানে সবগুলোই কলম্বিয়ান ব্রাহ্মা দেখতে পাইতেছেন। আমি লাইটটা অফ করে দিচ্ছি। এই যে এখন আরও সুন্দর দেখাইতেছে। তো বোর্ডিং করছিলাম, তো বোর্ডিংটা আগে থেকে কমপ্লিট ছিল, জন্য আইসা সুন্দর করে বাচ্চাগুলো আর কি রেখে দিতে পারছি। তো এদের প্যারেন্টসটা তো হয়তো দেখাইছি বা দেখবেন। আর হইল আমাদের বাচ্চা এগুলো আপনারা চাইলে 15 দিনের, 1 মাসের, 2 মাস করে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। আর এই বাচ্চাগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল থাকবে। চাইলে আপনারা 5-7 দিনের বাচ্চাও নিতে পারবেন। তো দাম জানতে হলে অবশ্যই রাব্বি খামার ফেসবুক পেজে যেয়ে আমাদের যে মেসেঞ্জার অপশনটা আছে ওইখানে যে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপ আইডি আছে, হোয়াটসঅ্যাপে যে আপনারা সরাসরি ফোন করতে পারবেন। এটার দাম আমরা জানিয়ে দিব। তো আমাদের কাছে এখন আরও বেশ কিছু কালেকশন বা বাচ্চা আছে, যেমন ইউরোপিয়ান সিল্কি শর্টটা, তারপর আছে লগিয়া সিলভার কোচিন, সিলভার ফিজিয়াল কোচিন, তারপর কালো ফিজিয়াল কোচিন, হোয়াইট কোচিন। তো সব মিলিয়ে এখন বাচ্চা অ্যাভেলেবেল। যদি আপনাদের যাদেরই প্রয়োজন হবে আমাদের সাথে ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা পুরো ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার আগে অবশ্যই রাব্বি খামার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।